কমেন্ট একগুড়ে হরণ এত বাজে কমেন্ট এক সময় হরণ যেটা আপনার ভাষাটা প্রয়োগ করার মতো নয়, এত খারাপ ভাষা। এইটা দরকার কিতাবা এই কমেন্টগু করিয়া যদি জানতাম বলে সব পাইবা আরও বরংস গুণাগার হইতরাই না পঞ্চায়েত। একজন মানুষ একটা পোস্ট করছে, খুব খারাপ পোস্ট করছে, করার লগে লগে আপনি দেখছেন, দেখার লগে লগে সেই পোস্টটারে আপনার লগে লগে ছাড়ি দিন, দেখার প্রয়োজন নাই। আপনি এটারে পরহেজ কর্তা গুণার থাকি আপনি বাঁচিতে পারবা। আর আপনি যদি দেখেন গুনায় আপনি অংশগ্রহণ করছেন, আর যদি আরও বাদ কমেন্ট করেন আরও আপনি গুনার মধ্যে জড়িত হইলা। এর লাগি দয়া করিয়া পাইয়ান যারা মোবাইল চালাইতরা আউরি কমেন্ট করেন না জানি, গুনার মধ্যে শরিক হইন না জানি। যতদিন আপনার কমেন্টটা থাকবো মানুষে দেখবা, ততদিন একটা স্মৃতি হিসাবে থাকবো আপনার কমেন্ট। আপনি হর হামেশা গুনার মধ্যে আপনি শরিক হয়ে গেলাম। আমরা তো কমেন্ট আছে দূর একগুড়ে হইদ্রা পাগল হইন না নি হবিস আরও আছে অন্যান্য ভাষা। কি দরকার? কোনো দরকার নাই। একজনে কমেন্ট বালা জিনিস সরক্কা বালা কেউ একটা আমার ইসলাম ধর্মের বালা একটা বিবৃতি কেউ তুলিয়া ধরছে, আপনি মাশাল্লাহ কইসন, মাশাল্লাহ এটা বালা জিনিস, আপনি ফায়দা মন দইবা। আমরা এখান বুঝি আর এরপরেও এক গুঁড়ো বাইতে আমরা বাদ কমেন্টগুলা করিয়া কিন্তু এটা করার যাই না জানি। সরকার যে দেশে আমরা বসবাস করি আর গণতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র নয়। আর যে দেশে গণতন্ত্র দেশের মধ্যে সবার সমান অধিকার আছে, আপনার দেশের সরকারে একটা পোস্ট করছে, একটা বক্তব্য দিছে, একটা ভাষণ দিছে, আপনার বালা লাগছে না, আপনি সবর করিলেন, অন্য রকমের প্রতিবাদ করতে পারেন, আপনি লাইভ গিয়া বলে আমার এটা পছন্দ হয়েছে না, আন্দাজি বাদ কমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি কমেন্ট করবা বাদ আপনার দরিয়া নিব পুলিশে, আপনি জেলও যাইবা, মানুষের সমালোচনা করবার টাকাও খরচ হইব। যার কারণে আমরা এটার থেকে আমরা বাঁচিতাম, বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। ইনশাল্লাহ আমরা তো আর বাদ কমেন্ট আমরা করতাম না, আশা তো করি না। তবে হই আর আমি সচেতনমূলক ইলা করতাম না, এটা কিন্তু বড় খারাপ কাজ, বড় বাদ জিনিস। আউরি শেয়ার কমেন্ট এটা করার যায় না জানি। ও তো 2 দিন আগর নিউজ, একজনে কমেন্ট কষলা দিল্লির লালকেল্লা ব্যাপারে একটা কমেন্ট কষলা, যে কমেন্টের কারণে তান্ডে অ্যারেস্ট করা হয়েছে, হয়েছেন না এখন চায়। এটা কিন্তু বাদ কাম করছে, যেও করছে যে লালকেল্লায় যে বমপ্লাস্টটা করছে, এটা আমরাও দাবি জানাই আর তদন্ত করা হোক। মুসলমান হোক, সনাতন ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, জৈন ধর্মের হোক, শিখ ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, যে মানুষে করছে এই মানুষ হালেকে আসলে এই মানুষের মধ্যে মানবতা নাই। কোনো ধর্মে এইভাবে কোনো ধর্মগ্রন্থে আদেশ নাই যেন মানুষকে হত্যা করা। বমপ্লাস্ট যেগুলা করেন মানুষে যেন সাধারণ মানুষ হত্যা হয়, সাধারণ মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। কিন্তু এটা যেবা বা যারা করে এরা অরিজিনাল হইল গিয়া সন্ত্রাস উগ্রবাদী, ওরা এখন চায় এরা অরিজিনাল। কারণ যারা মানুষ প্রকৃত মানুষে কোনো দিন সে মারত নাই, এর লাগিয়া এটা কঠিনভাবে তদন্ত করক, চূড়ান্তভাবে তদন্ত করিয়া এরারে কঠিন শাস্তি দেওয়া হোক। যারা আজকে আমাদের ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা একটা ইতিহাস, যেটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের বিশেষ করে একটা স্মৃতি, ওখানে নিকটে যে বমটা ফাটাইল, কয়েকজন মানুষ নিহত হইলা, এটা খুব খারাপ দুঃখজনক ব্যাপার। ওরা এখন চায় আজকে দিল্লিত ফাটাইছ, আর একদিন গুয়াহাটিত ফাটাই দিবা, আর একদিন হাইলাকান্দি টাউনে ফাটাই দিবা, কত মানুষ মারা যাইবা। মানুষ হত্যা করা মহাপাপ, হত্যা করা মহাপাপ, মানে বাংলাতে কয় মহাপাপ, আর আমরা আর কিতাবর ভাষায় কয় গুনাহ কবিরা। সারাত্তা কি বড় গুনাহ যেটা আছে ওটা। এর জন্য দুনিয়ার লাগি মানুষের মায়া হয়ে যাব। সে কইসন, আল্লাহর রসুলে কইসন, হাসাও দুনিয়া আমরা হইয়া মরলাম, আমরা খালি দুনিয়ার লাগি বেশি মায়া। ইউহিব্বুনা দুনিয়া, আল্লাহর হাবিবে ফরমাইছন, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনম, দুনিয়ার লাগি মানুষের অধিক মায়া হইব, মানুষে আখেরাত ভুলে যাইব। দেখক একটা উদাহরণ আমি দিয়ার, আমরা আজ তাকি দেখছি 25, 30 বা 32 বছর আগে দেখলাম
প্রায় মুরব্বী সমাজের সারা হইতে পারবা মানুষে শুক্রবার দিন জামে মসজিদও গেছন নমাজ পড়িছন, শুক্রবার দিন হাল চাষ করছেন না, শুক্রবার দিন কি করছেন না, বড় ধরনের কাজ করছেন না, মানুষে দম লইছন। সপ্তাহে একদিন জুমার দিন গুরুত্ব দিছেন, ঈদের দিন, এই দিন জুমার নমাজ রে আদায় করছেন, মানুষের দুনিয়ার অনেক কাজ রে মানুষে পিছে ফেলাইয়া রাখি দিছন। ইলে আসলো না নি এক সময়। এখন শুক্রবার মানিনি আমরা। মারাত্মক যদি খেতে যদি দেখা দিলায় সবজি খেত হোক বা ধান খেত, শুক্রবারে দেখবা মিয়া সাহেবে জুম্মাবারে নমাজ পড়াইতরা মানুষ কম, মানুষ নাই। কারণ আমরা দুনিয়া লিয়ে ভাগল হয়ে গেছি, দুনিয়া লিয়ে ভাগল হয়ে গেছি। দুনিয়া আমরা খেয়েও খাইতাম পারতাম না, দুনিয়ায়ও আমরা রেখাই বইকান আমরা বুঝতাম। সপ্তাহে একদিন জুমার দিন, এই দিন আমরা মুসলমানের দায়িত্ব হইল এদিন সকাল সকাল কিছু গোসল করিয়া, কিছু আগে গোসল করিয়া, বালা কাপড় লাগাইয়া, এদিন খুশবু লাগাইয়া জুমার নমাজের উদ্দেশ্যে যাইতাম। সপ্তাহে এদিন জুমার নমাজটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতাম। এর লাগে নবীজি ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছি বাবা। আখেরাত্রে একবারে ভুলি গেছি। আখেরাতর সামান আমরা জোগাড় কী পরিমাণ করতাম, কিলা করতাম, সেটা আমাদের কোনো সময় চিন্তা নাই। যার জন্য নবীজি যেটা হইয়া গেছেন এটা বর্তমানে বাস্তব চিত্র দেখা যার। আল্লাহকে ওয়াস্তে সপ্তাহবারে সমাজ কম জুমার দিন কোনো মহফিল আয়োজন করা হয়েছে, এই মহফিলের মধ্যে যাকুয়া দয়া করিয়া কোনো দিনই মহফিলের মধ্যে দোয়ার মহফিলও যাকুয়া। আখেরাতর কিছু আমরা সামান তৈয়ার করার প্রয়োজন আছে বাবা। যদি আখেরাতর সামান যদি তৈয়ার করি না, আমল নামা খালি লইয়া যায়, আল্লাহর কাছে গিয়া কী জবাব আপনার আমার দিতাম, কি জবাব দিব? 2 নম্বরে নবীজি ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ার জমিন মানুষে মালর মধ্যে পড়িয়া, মালর ডুবর মধ্যে পড়িয়া আখেরাতর হিসাব ভুলি যাইবা। মালর লাগি মায়া লাগে না নি? আছে, আপনার আমার মালর লাগি তো মায়া আছে না? আছে। তাক তো এমন মায়া হইতো না যে মায়ার কারণে আখেরাত বিলকুল স্মরণ নাই, আখেরাত ভুলি গেলাম গিয়া, ইলা না। এমন মায়া হইতো না যে মায়ার কারণে কোনো সময় দেখুন জানি প্রতিবেশী কোনো মানুষের রাস্তার লাগি জায়গা খুঁজিস হয়, রাস্তার কাজের লাগি 2 হাত 4 হাত বা 1 হাত চাওয়া হয়েছে, কোনো সময় আমরা দেই না। এখান বড় বাদ খাম করি আমরা কিছু সংখ্যক মানুষে। রাস্তার যখন কাজ আসে সরকারি কাজ, তখন আমরা জায়গা দেওয়ার চেষ্টা করতাম, কারণ জায়গা না দিলে রাস্তার কাজ পূর্ণ হইতো না। কোনো কন্ট্রাক্টারে জায়গা যদি হয় না কাজ করবো না কোন চায়, জি না। এই সময় প্রায় মানুষে দিলায় আখতা দেখবায় মাঝে মধ্যে 2-1 বাড়ি কোনো জায়গার দেখবা দিছই না, জায়গার লাগি বড় মায়া, মালর লাগি বড় মায়া। মানুষে তখন জিজ্ঞাসা করেন বলি এই জায়গাত খাস কেন বন্ধ হইল, তখন মানুষে এখন ও বাড়ির মালিকে আমদারে জায়গা দিছই না, ইনু বন্ধ। এই যে বন্ধ হইল, সব সময় মানুষ যাতায়াতের সময় ইয়াদ হইবর মানুষে বকিব, ইহা তোকে মরণের পরেও মানুষে কইবা এই মানুষটার কারণে গ্রামের রাস্তা হইছে না, যার কারণে মানুষে সব সময় গেলে আইবা। দুনিয়ার জমিনও মানুষে অভিশাপ দিবা, মরার পরেও মানুষে বদদোয়া দিবা। এর লাগি রাস্তাঘাটে কাজ আরম্ভ হইলে কিছু লস করিয়া ক্ষতি করিয়া রাস্তার কাজ আমরা পূর্ণ করার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন 2টা জিনিস তুমি তেন খেয়াল করিও, নিষেধ করিও না। 2টা জিনিসের বাধা দিও না, তুমি তেন ফায়দামন্দ হইবা নতুবা তুমি তেন বরবাদ হইবাই। 1 নম্বরে নবীজি ফরমাইছেন, 1 নম্বর হইল ফানি। ফানির বালা ব্যবস্থা হইলে তুমি তেন করিয়া দিও, মানুষরে খাওয়াইও, ফানির নিষেধ করিও না। আর 2 নম্বরে মানুষের রাস্তা তুমি তেন বন্ধ করিও না। রাস্তা যদি খুলিয়া দাও জন্নতর রাস্তা তোমার খুলইব, আর যদি বন্দার ফানি যদি খাওয়াও আল্লাহ কিয়ামতের দিন তোমারে হাউজে কৌসরের ফানি খাওয়াইবা। হক সুবহানাল্লাহ। এর লাগি ফানি আর রাস্তা 2 জিনিসের প্রতি সারায় আমরা খেয়াল করতাম। রাস্তার লাগি, ফানির লাগি। যে পানি দুনিয়ার জমিনও পানি আর পানি আছে, কিন্তু এই পানিটা পানির কদর বুঝবাইমু আপনার আমার কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে, ময়দানে মাহশরের মধ্যে আপনি বুঝবাইমু। যার কারণে বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন মালর লাগি মায়া হইব, কিন্তু মাল খেয়েও খবর লইয়া যাইতাম নাই।
একমাত্র মাল আল্লাহ রাস্তার যদি কিছু খয়রাত করি এর বিনিময়ে সওয়াব পাইব আপনার মার কিয়ামতের দিন আমল নমায়। আর দুনিয়ার যেন মাল আছে অন হরি যাইবা আওলাদ বংশরেরা খাইবা, কিন্তু ই মাল খেয়েও আমরা লইয়া যাইতাম পারমুনি কঞ্চায় জি না। তো মায়া হয়তো মালের লাগি মায়া থাকতো, তবে এমন মায়া না যে মায়া আপনি আমি আখিরাতের হিসাব বলি যায়। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। ইউহিব্বুনা কিতাব জানি টুকাত জানি ইউহিব্বুনাজ যুনুব মানুষে গুনার কাম করব, আর তওবার কামরে মানুষে কিতা করব ভুলি যাইব গিয়া। মানুষে গুনাহ করব, গুনাহটা মানুষে গুনাহ মনে করতো না, মানুষে গুনাহ মনে করতো না। সাধারণ মানুষে মনে করব, তুচ্ছ মনে করব, কিন্তু হালেকে মানুষে গুনাহ করেন। যেমন ফরর মাথা অধিক গুনাহ বাবা, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ইকান মানুষে গুনাহ মনে করতো না। খুব বালা পাইবা রাস্তাঘাটে বাজারে বা বাড়িয়ে করে অন্যর সমালোচনা মাত লইয়া আমরা ব্যস্ত থাকি যাই। এটা কিন্তু ফরর নিন্দা যেটা, ফরর গিবত যেটা, ফরর মাথা যেখান ইকান গুনার কাজ। আমরা কিন্তু নবীজে ফরমাইছেন এটা মানুষে খুব বালা পাইবা, এক সময় আইব মহব্বত করবা, তওবা মানুষে ভুলি যাইব গিয়া, তওবা মানুষে ভুলি যাইব। ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষে খুব বেশি মহব্বত করব, মানুষের মহব্বতের মধ্যে পড়িয়া মানুষে আমল ভুলি যাইব গিয়া, আর মানুষে আল্লাহরে ভুলি যাইব। ইউহিব্বুনাল কুসুর। বিল্ডিং রে মানুষে বালা পাইব, ঘর বাড়ি বানাইব, কিন্তু ওয়া ইয়ানসাউনাল মাকবারা। কবর রে মানুষে একবারে ভুলি যাইবা। দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া মানুষে কবর ভুলি যাইবা, দুনিয়ার জমিনও মানুষে বিল্ডিংর মায়ার মধ্যে পড়িয়া কবর ভুলি যাইবা। আল্লাহর রসুলে কইয়া গেছলা ভবিষ্যৎবাণী 5টা জিনিস, যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার লোভও যাইব, লালসও যাইব। যদি মানুষ কামা হক্কা যদি একটা আমলের মধ্যে যদি মানুষ অংশগ্রহণ করিলায়, একটা আমলের প্রতি যদি মানুষ অগ্রসর হয়ে যায়, তাহলে দুনিয়ার হর পুরা কাম থাকি মানুষ বাঁচি যাইব। সেই আমল হইল সব থাকি বড় আমল হইল গিয়া নমাজ। যত বুড়া কাম আছে, যত ভাষা কাজ আছে, সব তার মহা ঔষধ, সব তারে দূরে রাখার আমরার আমল হইল গিয়া নামাজ। এখন প্রশ্ন আসে, বলে হুজুর নমাজ তো পড়ি, আলিমকলে কই নমাজ পড়লে গরিবি দূর হয়, নমাজ পড়লে রিজেক কুশাদা হয়, নমাজ পড়লে আল্লাহ শান্তি ফিরাইয়া দেয়। এখন বুঝতে লাগবো নমাজ যেন পড়িয়ার আমি এই নমাজটা খার লাগি পড়িয়ার, আল্লাহর লাগি নি, না গাঁও বুঝাইবার লাগি, না কুটুম বাড়ির শরম রক্ষা করার লাগি, না আমি নমাজ পড়িয়ার একমাত্র দুঃখা দেওয়ার লাগি, না খাস আল্লাহর লাগি। নমাজ কত ধরনের নমাজ পড়া হয়। খেও আসন মসজিদও মাঝে মধ্যে যাই নাতে হামসায়ায় মুঠি বন্ধ করে দিবা, ইলাও এক ডর আছে নানি, হামসায়া ডরাইয়া সমাজ ডরাইয়া নমাজ। খেও আছে ইলা আপনার কুটুম বাড়ি গেছি এমনে নমাজ নাই, যদি নমাজ পড়ি না খারাপ পাইবা কুটুম বাড়ি বা খানি নরম হয়ে যাব, বুঝাইছেন দুর্বল হয়ে যাব, ইগু একজোর নমাজ। হ্যাঁ খেও আসন নমাজ বেশ করে যদি পড়ি তো মানছে আমার নমাজই হইবা বাদে অন দুকাইতাম পারি, দুকা দেনেওয়ালা একগুড়া আসন নমাজ পড়িয়া দুকা দে। যার কারণে বিশেষ করে নামাজ পড়তে এখলাস খুলুস, একমাত্র আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ। আর 2 নম্বর হলে ইতমেনান। নামাজ পড়তে হইলে আপনি আমি এমনভাবে পড়িতাম নমাজের মধ্যে খুশু থাকতো, ডর থাকতো, ইতমেনান থাকতো। আমি নমাজ পড়িয়া নিজে নিজে তসল্লি হইতো, আমার দিল শান্তি হইতো যেন আমার নমাজ বড় সুন্দর করিয়া আদায় করলাম, শুক্রিয়া আল্লাহর দরবারও আমার নমাজ আজকে আল্লাহ মনে কবুল করে দিয়েছে। এইভাবে নমাজের মধ্যে তসল্লি থাকতো আপনার আমার। আসল হইল গিয়া নামাজ ইবাদতের আগে সর্বপ্রথম পবিত্রতার প্রয়োজন আছে। আল্লাহর রসুলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্র পাক পবিত্র হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। অন্য রাওয়ায়াত আছে ইমানের একটি অঙ্গ পাক হালতে থাকা। পাক নামাজ যদি পড়তাম চাই, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতাম চাই, পবিত্রতারে আপনি আমি অর্জন করতে লাগব।
যার জন্য বিশেষ করিয়া হর হামেশা হর হালতে আপনার আমার পবিত্রতার প্রতি খেয়াল করতাম। এখন দেখেন আরব দেশও আগে ফানির তেমন ব্যবস্থা আসলো না, ফসরাব করিয়া ডেলা ব্যবহার করে লাইছন। বিশেষ করিয়া যে ডেলাটা ব্যবহার করার পরে নমাজ পড়িছন, এই অবস্থায় নমাজ পড়লে কিন্তু নমাজ হইব, বিলকুল অসুবিধা নাই। মাসলা খেয়াল করবা, প্রস্রাব শেষ, কাতরা শেষ, এমন ডেলা ব্যবহার হয়েছে যে ডেলাত প্রস্রাব যেগুলা আউট হইছিল ওগুলা লাই গেছে, আর দ্বিতীয়বার কাতরা বাহির হইছে না, ও ডেলার তাকি পবিত্র আপনি হয়ে গেছেন, নমাজ হইব। এটা হইলে আরবর মাসলা, আরব 100 পানির অভাব আসলো, ডেলা ব্যবহার করছেন, বারবার কাতরা ছুটিছে না। আমরার দেশ দেখেন পানির কোনো অভাব নাই, এর লাগি ডেলার পরে পানীয় ব্যবহার করা বেহতর। যার জন্য ইস্তিনজা, ইস্তিনকা, ইস্তেবরা, 3টা ফসরাব করা, জল ব্যবহার করা, ডেলা ব্যবহার করা, এই 3টার দ্বারা আপনি আমি পবিত্র হইতে লাগবো প্রথম অবস্থায়। যার কারণে যদি প্রস্রাবখানার যাওয়ার পরে যদি সেটা যদি শরীরের মধ্যে পড়ে যায়, কাপড়ের মধ্যে পড়ে যায়, কাপড়টা পরিবর্তন করতে লাগব। কুকুর একটা নিকৃষ্ট জন্তু, কোনো কোনো বাড়ির মধ্যে আছে, কোনো বাড়িতে এমন কুকুর আছে বাবা যে কুকুরের কারণে এই বাড়ির মানুষের নমাজ পড়িবা কিন্তু নমাজ হইত নাই। কুকুরে কাপড় শৈলিলে দৌত করতেও লাগে, শরীরও লাগি গেলে জায়গা দৌত করতেও লাগে, অতএব গোসল করা বেহতর। এর লাগে কুকুর একটা নিকৃষ্টতম জন্তু, এত না পাক। যার কারণে প্রথমে পাক আপনি আমি হইতে লাগবো, কাপড় ডে পাক বানাইতে লাগবো। আমরা তো পড়েছি মসজিদর নমাজর আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ, আন্দর 6 ফরজ পড়েছি না বলতে? হ্যাঁ, আন্দর মানে ভিতরে 6 ফরজ আর বাহিরে 7 ফরজ। তো আন্দর 6 ফরজের মধ্যে বাহিরে 7 ফরজ আমরা পড়েছি, এর মধ্যে পয়লাও কইছি বদন ফাঁক, শরীরটা আমরা ফাঁক হইতো না এখন চাই ফাঁক হইতো। এখন একগুলো হইতে পারে আমার তো শরীর পাক আছে পুরা, যদি তাই শক্ত হইয়া যদি তান দিলে গাওয়া দে পাক, ঠিক আছে পাক, আর না পাক হইলে তাই পাক হইতে লাগবো। না পাকি অবস্থায় নামাজ পড়িলে সেই নামাজ হবে না, নামাজ দুরুস্ত নাই, নামাজ হয় না, পাক হালতে নামাজ পড়তে লাগবে। 2 নম্বর ইয়া থাকছে গিয়া কাপড় পাক। কাপড় কতটুক পাক আপনি দেখতে লাগবো। কাপড়ের মধ্যে আপনার কোনো বিশেষ করিয়া কুকুরে সইছে নি বা কোনো ফসরাব লাগছে, নিজর হোক, গরুর হোক, ছাগলের হোক, ফেকার মাছ লইল, আপনি কাপড় লইয়া একটা ছাগলের নিকটে আসলা, ছাগলে ফসরাব করছে, আপনার কাপড় না ফাঁক হইছে না। ছাগলে ফসরাব করে একটু ভালো কায়দায় বসিয়া ওলা রাখে, আর গরুয়ে যদি ফসরাব করিলা তাহলে গিয়ে দাঁড়াইয়া করছি, সেটা পড়ে গেছে আপনি দেখতা না, এই কাপড় পরিবর্তন করতে লাগবো। 3 নম্বরে নমাজের জায়গা পাক পবিত্র লাগবো। যার কারণে 4 নম্বর হইল গিয়া 3 নম্বর জায়গা পাক, 4 নম্বর কিতা বলে সতর ডাকনা, শরীরটা ডাকিয়া নমাজ পড়িতাম। আপনার আমরার কাপড় আছে হাত ভরা কাপড়, প্রায় বাইয়াইতে দেখছি হাফ শার্ট লাগাইয়া হাফ গেঞ্জি দিয়া অনেক সময় নমাজ পড়িতাম। পড়া হয় না নিলা কইবা জিও নমাজ হয়, আমরা জানি নমাজ ও ঠিক আছে, কিন্তু গোটা অঙ্গ ডাকিয়া নমাজ পড়িতরা আকসর উলামা এরার মত হইল গিয়া খনি বাহির করিয়া নমাজ পড়া মকরুত কি খালি নাই। ই জানি শুনি এখানে মকরু করতাম। মকরু শব্দের অর্থ হইল গিয়া কমজোর, দুর্বল, যে নমাজটারে আপনি আমি খেনে দুর্বল করতাম। এর লাগি নামাজ পড়তে সময় ফুল শার্ট পাঞ্জাবি ফুল লাগাইয়া নামাজ পড়ার আদত করয়। একসময় কাপড় নাই, হিটো হইল গিয়া উজর, আপনি কাপড় নাই আর খালি গায়ে নমাজ পড়লে ওর, খালি গায়ে নমাজ পড়ল। এখন তো বর্তমান সময় ইলা নাই, আমরা কাপড়ের তো অভাব নাই। অভাব আছে নখন চাই? জি না, কাপড়ের অভাব নাই, আমরা উজর দেখাই। এর লাগি দয়া করিয়া সারা ফুল শার্ট লাগাইয়া হাত বরিয়া কাপড়টা ব্যবহার করিয়া সুন্দর কাপড় লাগাইয়া পরিষ্কার কাপড় লাগাইয়া নমাজ পড়েন। কুটুম বাড়ি যাইতে সময় বাবা ভালো কাপড় থাকে, খুশবু ব্যবহার করি, বাজারও গেলে ভালো কাপড় থাকে। আর আমরা মসজিদও গিয়া নমাজ পড়তে সময় প্রায় সময় দেখা যায় পুরাতন কাপড় লাগাইয়া আমরা নমাজ হইয়া, যদিও পুরাতন হয় কাপড়টা কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকত। আল্লাহর
এবাদত বন্দেগি করতে কাপড়টা ভালো হইতো। মা বইন হকলে কিছু ওজর দেখায় মাসল হইল দেখায়, কিছু কিছু মা বইন হকলের সময় আছে নমাজ পড়িতা বাচ্চা ফসরাব করিয়া কাপড় নোংরা করে লাইছে, বাচ্চার ফসরাবর এটা হুকুমাই গেছে গিয়া। কিছু বাচ্চা কয়েন বাচ্চা আনতে ফসরাব করলে কাপড় নাফাক হয় না, এটা ফসরাবর হুকুমও আই গেছে। গতিকে মহিলা গায়ের মধ্যে যদি কোনো বাচ্চা ফসরাব করে মহিলা কাপড় পরিবর্তন করিয়া নমাজ পড়িতা। মাদের কাপড় একটা নাই দুইটা নাই, আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে কাপড় আছে। মা বোনেগুলা যদি কোন বাচ্চা ফসরাব করে দিছে নমাজ পড়িয়ার না, ই উজর কিন্তু আল্লাহ কখনো মাফ দিত নাই। বলে না না নমাজ আর না পড়লে হইব বাচ্চা ফালিয়া। মারাত্মক বাচ্চা চলিছে, বেশি খান্দের, বেশি অসুবিধা, এটা কোনো সময় মা বোন হল নমাজ কজা হয়ে যায়, কিন্তু পরে কজা আদায় করতা একত কজা হয়ে গেছে গিয়া ফর রক্ত কজা আদায় করিয়া বাদর রক্তর নমাজ পড়িতা। কিন্তু একটা তো ফাঁস রক্ত ফাঁসবার তো বাচ্চা চলার কথা না, চলার কথা নখন যায় জি না। আমরা কিছু মা বোনদের নমাজ কজা হয়, কিন্তু মহিলাদের নমাজ কজা হয়ে যায় গিয়া কোনো সময়। রাস্তার মধ্যে গাড়ির ব্যতিক্রমে পুরুষরা প্রায় জায়গার মধ্যে নমাজ পড়িতে পারে, বাজারে ভর্তা পারেন, মহিলাদের সেই সুব্যবস্থা নাই। এর জন্য মহিলাদের আল্লাহ মাফ দিবা, কারণ মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমারের সময় নমাজ আল্লাহ বিলকুল মাফ দিছে। আর যেগুলা রাস্তাঘাটে কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময় নমাজ কজা হয়েছে, সে কজাগুলা মহিলাগুলোর আদায় করতে এটা আল্লাহ কনসিডার করবা, কারণ ইচ্ছাকৃত অবস্থায় নাই। ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলেই কজাও আল্লাহর দরবার কবুল হয় না। বলে আইজাসার নমাজ খেও আমরা পড়িছি না, বলে কজা করছি বাদে যদি কই হজরের আগে পড়ি, ইচ্ছাকৃত অবস্থায় কজা না। আপনি মাজুর গাড়িতে আসলাম, মারাত্মক ঘুমাইয়া গেছে গিয়া কজা হয়ে গেছে গিয়া, আপনি এই কজা আদায় করতাম। কিছু কিছু মা বোন হকলে নমাজের মধ্যে সমীকরণ ও জিনিস বলে কোন জিনিস, মা বোনরা কুটুম বাড়ি গেলে বিয়া বাড়ির আয়োজন যখন করা হয় তখন গিয়ে দেখবায় বিবাহর বাড়ির যতদিন থাকবা 2 দিন 3 দিন পর্যন্ত অনেক মা বোনরা বিলকুল নমাজ পড়েন না। একান্ত কোনো কুরআন ও হাদিস নাই, কোনো শরীয়তের আহকামও নাই বলে মহিলাদের বিবাহের বাড়ি গেলে তাদের জন্য নমাজ মাহফিলা কোনো দলিল নাই। আসেন হচ্ছে। আর আমরা পুরুষ লোকরিলা আসেনি দিনও কাজ কাম করতে নমাজ জোর আর আসর মাহফিলা আসেন হচ্ছে। কোনো আলিমে কইতে পারবেন জোর আসর আপনি গেছেন এক কোম্পানির কাজ, বড় এক ফ্যাক্টরিত গিয়ে ঢুকছেন, ইনো আপনারা নমাজ পড়তে দেয় না। নমাজের কথা কইলে আপনার উপরে প্রেশার আইয়র, চাকরি ছুটি যাইব। আপনি জোর আসর ফারছেন না মাজুর, আপনি এই জায়গাত আজাদ না এই সময় লাগিয়া আপনি জোর আসর বাদে মাগরিবর লাগে মিলাইয়া বড়কা মাগরিবও পারছেন না, এশার আগে 3 ওয়াক্তর কজা আদায় করিয়া আপনি 4 নম্বর এশার নমাজ পড়কা। এটা হইল গিয়া আপনার আমার নমাজের হুকুম। আর মা বোন হল কুটুম বাড়ি যাক্কা যেসাখানো যাক্কা কজা হইলে কজা আদায় করতা বিলকুল মাফ নাই। বিবাহর আয়োজন যখন করা হয় বিয়া বাড়িতে গেলে মা বোন হকলের অধিকাংশ নমাজ কজা হয়। তা আমরা ধারণা জিজ্ঞাসা করছি এবং জানছি, কিন্তু মা বোন হকল তো বিবাহর আয়োজন হইলে বাড়িতে গেলে খুব বেশি জমন বেশি গল্প করার লাগে, ওলা না কোনছে গল্পর তো করতা, তবে বিয়া বাড়ি বেশি গল্প হয় না কোন চায় গল্প হয় বেশি। মা বোন হকলের এখন তো কিছু স্ট্যান্ডার্ড যুগ আই গেছে গিয়া, এক গুড়রে বা আপনার চুক্তি করে দিলেন পাক করিয়া খাওয়াইতা বস ঠিক আছে। আর কিছু জায়গাত আছে নিজে নিজে আমরা পাক করি। তো মা বোন হকলরে আমরা পুরুষ লোকে একটা দায়িত্ব দেয়, আলু কয় বস্তা দিলাম, পেঁয়াজ কয় বস্তা, রসুন আনিয়া দিলাম, ওলা রানি আদা দিয়া হইল চুলাক কোয়া বেটিনতে আস্তা রাত চুলাইন না হইতো আস্তা রাত পেঁয়াজ রসুন আদা সারা চুলাইতরা, কিন্তু নমাজর খবর নাই, নমাজর খবর নাই। নমাজ রে সাড্ডা কজা খড্ডা এর জবাব দিহি একদিন হইবা। আপনার বাচ্চা কুলো যদি ফসরাব করিয়াও যদি আপনার শরীর অঙ্গরে যদি বড়াইলা, আপনি দুবারা নমাজ পড়িতা কাপড় পরিবর্তন করিয়া, দুবারা পরিবর্তন করিয়া আপনি আমি নমাজ পড়িতাম। নমাজ কোনো অবস্থাতে মাফ নাই, যখন হুশ যাইব গিয়া তখন নমাজ আপনার আমার জন্য মাফ। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আহলে আরবর মানুষ আল্লাহর রসুলরে প্রশ্ন করতাম, বিভিন্ন সময় গিয়া প্রশ্ন করতাম। আল্লাহ নবীর শিখাইয়া দিলাইছেন, হে নবী আপনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইবাই,
আপনি তাদের এইভাবে জবাবটা দিও। আপনার মহিলাদের হাইজ সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের সঠিকভাবে উত্তরটা দিয়া দিবা। আল্লাহ আগে আমরা নবীরে শিখাইয়া দিলাইছ। ও একদিন আরবর এক শ্রেণীর মানুষে গিয়ে আমাদের নবীরে প্রশ্ন করলা হইলা, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী হাইজ মানে কি আপনার কাছে আমরা জানতে চাই। মহিলাদের হাইজ বেমারটা কি আমরা একটু জানতাম। ও নবী আপনি কইয়া দিও, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এই অবস্থাতে মহিলাদের যখন হাইজ বেমারটা দেখা দিব, প্রতি মাসের সেই বেমারটা যখন দেখা দিব, এই সময় পুরুষদের জন্য নিষিদ্ধ আছে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। যতদিন পর্যন্ত মহিলাদের সেই বেমারটা কমছে না, ততদিন পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী যেন কোনো পুরুষ যায় না। অর্থ হইল ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা দি মুরাদ হইল যতদিন এই পুরুষের এই বেমার আছে অতদিন কোনো পুরুষে মহিলার লাগি এই অবস্থায় মেলামেশা তাদের জন্য জায়েজ নাই, শরীয়তর নিষিদ্ধ, কোরআনে না করছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। এই অর্থ শুনিয়া, এই আয়াতর ব্যাখ্যা শুনিয়া আহলে আরব বিশেষ করিয়া মুশরিক একগুলো মানুষ তারা মনে করছে যে যতদিন এই মহিলার বেমার আছে অতদিন এই মহিলার দ্বার লইতা না, তারা এই মহিলার বিছনা আলোক করতা, বাসন সইতে দিতা না, খাইতে দিতা না, দ্বার লইতা না, মহিলাগুলোর আলাদা রাখিতা। মুশরিকিন হলে তারা বড় মহিলাগুলোর অবহেলা করতা। এই অবস্থা তারা শুনিয়া এই মাসলাটা বুঝার লাগি, একটা মাসলা জানার লাগি রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হইল হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসলাটা জানতে গিয়া গেছেন আল্লাহ রসুলের বাড়ি। গিয়া আল্লাহ রসুলটা ডাক দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘর আসেননি? তখন রসুল্লাহ ঘরের মধ্যে ছিল না। রসুল্লাহ তখন না থাকা সত্ত্বেও ঘরের ভিতর থাকি জবাব আসছে, আয়েশা সিদ্দিকায় জবাব দিছেন, কইছেন আল্লাহ রসুল ইতিমধ্যে ঘরের মধ্যে নাই, আপনি খে ডাকিলা কক্কা চাই। এখন একটা মাসলা আইল, প্রশ্ন আসলো যে রসুল্লাহ ঘর নাই, মাসরুক যে সাহাবি অপরিচিত, আয়েশার লাগি তাইন হালেকে বেগানা, তাইন জবাব দিলা কেনে? একটা প্রশ্ন থাকে না, এখন যায় প্রশ্ন থাকে। আয়েশায় জবাব দিছ, আয়েশা পর্দার ভিতর তাকি জবাব দিছ, এটার তাকি দলিল সাবিত হয় আয়েশা সিদ্দিকায় পর্দার আড়ালে তাকিয়া অন্যান্য সাহাবিদের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা করছ। আমাদের দেশে মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে অপরিচিত যদি কোনো মানুষ যদি কোনো বাড়ির যায়, অপরিচিত কোনো আলিম যদি যায়, ঘরে গিয়া যদি বাড়ির গিয়া যদি ডাকাডাকি করেন, কোনো বাচ্চারা নাই, বাড়ির কোনো মালিক নাই, মহিলা হলে কী করতে পারবা? প্রয়োজনে দুই একটা কথা কইতে পারবা পর্দার হালতে থাকিয়া, পর্দার ভিতরে থাকিয়া। এটা শরীয়তে অধিকার দিছে, জরুরত ছাড়া এর থাকি বেশি কিন্তু কথা হওয়ার অধিকার নাই। হযরত আয়েশা সিদ্দিকায় মাসরুকরে কইলা, মাসরুক রাসূলুল্লাহ ঘরে নাই, তুমি কোন কারণে আসছো? বলে আমি আসছি ও কারণে একটা মাসলা সমাধানের লাগি। বলে কি? বলে আরব দেখি মুশরিকিন হলে তারার মহিলাগুলোর বড় আলাদা করিয়া রাখুন এই বেমারের সময়। তো এই বেমারের সময় মহিলাগুলোর কর্তব্য কি, পুরুষের কর্তব্য কি? তখন আয়েশা সিদ্দিকা কইলাম, ও মাসলা নিটা আমি তোমার সমাধান দিয়া, আর সেটা আমি আল্লাহ রসুলের কাছ থেকে সমাধান পাইছি। এই বেমার যখন মহিলাদের দেখা দিব, দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মহিলা হলে খানি পাক করতে পারবা, অন্যরে খাওয়াইতে পারবা, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এই অবস্থাতে মহিলায় তাই কি করতে পারবা? আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকার করতে পারবা, কোনো বাধা নাই। এই অবস্থাতে কোরআন শরীফ সইতে পারত না, তার জন্য নিষিদ্ধ। এই অবস্থাতে মহিলায় নমাজ পড়তে পারত না, তার জন্য নিষিদ্ধ। এই অবস্থায় স্বামীর সঙ্গে তার মিলামিশা করতে পারত না, তার জন্য নিষিদ্ধ। কিন্তু জানি আর কেউ কোরআনের হুকুম হইল ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, দি মুরাদ হইল গিয়া যতদিন পুরুষের মধ্যেই বেমার আছে মহিলা হলে কোনো পুরুষের লাগে মিলামিশা করতা না। যদি কেউ অজান্ত অবস্থা করিলায় তাহলে এরার লাগি শরীয়তের হুকুম হইল জরিমানা আই যায়। জরিমানা আছে, কফরা হওয়া হয়, এটার নাম হইল গিয়ে কফরা।
এরার লাগি জরিমানা আই গেছে গিয়া। কিতা জরিমানা? মহিলাদের রং, বেমারের রং হইল গিয়া তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন 2টা, আর জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন মহিলাদের বেমারের রং হইল গিয়া 6টা। তবে একটা মতবর রওয়ায়ত, একটা হইল হলুদ বর্ণ, একটা হইল গিয়া লাল বর্ণ। যদি কোনো মহিলাদের লাল বেমার রং থাকা অবস্থায় পুরুষে মিলামিশা করে, এর লাগি তান কফর হইল গিয়া বলে 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব গুণ সদকা করতা, এগুন তান লাগি কফরা। আর যদি হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে তান লাগি কফর হইল গিয়া বলে 1/2 দিনার। এরপরে আবার তৌবা লাজিম হয়ে গেছে, এরা কি করতা? তৌবা করতাম। একটা জিনিস আমি মহিলাদের সচেতনমূলক কইয়া, মহিলাদের সচেতনের লাগে কিছুদিন আগে আমি হায়াতুল হায়াওয়ানুল কুবরা কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। ও কিতাবের মধ্যে দেখলাম জিন্নাত 3 ভাগে বিভক্ত, 3 প্রকার। এক গুঁড়ো জিন্নাত হাওয়ার উপরে চলে, উপর দিকে উড়িয়া চলে। আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটির নিচে বেশিরভাগ পানির মধ্যে থাকে। 3 গুঁড়ো জিন্নাত। জিন্নাত কেউ দেখলা নি কোনোদিন? না না, দেখছই না। জিন্নাত হলে দেখা সম্ভব নাই। জিন্নাত জাহিরা খুব কম হয়, হে জাহিরা হঠাৎ ওই যেত আরে, তবে খুব কম হয়। জিন্নাতেও ইনসানদের ডরায়, গতিকে সামনাসামনি বাইর হয় না। জিন্নাত 3 প্রকার। উপর দিকে উড়ন্ত অবস্থায় যে জিন্নাত চলে, ইনসানের তেমন ক্ষতি হয় না। আর ক্ষতি হয় কোনো মানুষের বাড়ির উপরে দিয়ে যদি যায়, তাহলে কোনো বাড়ির কোনো সময় ক্ষতি করিলায়। আর বেশিরভাগ জিন্নাত মাটি ভরে যেটা আছে ওটাই ক্ষতি করে। এটা বিভিন্ন সুরত ধারণ করে, সাপের সুরত ধারণ করে, কুকুরের সুরত ধারণ করে, এইভাবে বিভিন্ন জন্তুর সুরত ধারণ করিয়া থাকে জিন্নাতে। আর 3 নম্বর পানির মধ্যে যেটা জিন্নাত আছে, ওটা সব থেকে থাকছে গিয়ে ভয়ানক জিন্নাত। কোনো পুষ্করিণীর মধ্যে জিন্নাত ঢুকি যায়, প্রমাণ হইল রং পরিবর্তন হইব। 1 মাস দেখবা সাদা পানি, 1 মাস দেখবা পানিটা খসুয়া, 1 মাস দেখবা পানির মধ্যে দুর্গন্ধ। ইলা যদি কোনো পুষ্করিণীর মধ্যে ব্যতিক্রম ধরে জানিয়া রাখবা, বড় ধরনের জিন্নাত গিয়া ঢুকি গেছে, বেশি ব্যতিক্রম ধরি লাইছে। এর কারণে এই পুষ্করিণীত মহিলাদের যেন বেমার যতদিন থাকব, ফড়িয়া গোসল না করা খান বালা। কারণ এই অবস্থাতে জিন্নাত হলে মহিলাদের বেশিরভাগ আক্রমণ করিয়া থাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীরে বড় বালা পায়, আর পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ বালা পায়, এরারে আল্লাহ বালা পায়। এখন দেখেন পুরুষ জাত যারা আছেন, পুরুষ এবং মহিলা উভয় 2 জন অবিবাহিত, হঠাৎ এক পুরুষ আর এক মহিলা সামনাসামনি হইছেন। মাসলা হইল গিয়া সামনাসামনি হওয়ার পরে বুড়া কাজের মধ্যে লিপ্ত হইছেন না, খাহিসাতের সহিত পুরুষের যদি কোনো পানি ইনজাল হয়ে যায়, কোনো পানি যদি সামান্য বাইর হয়ে যায়, এটা হইল গিয়া লগে লগে পুরুষের উপর গোসলটা টান লাগিয়া আবার ফরজ হয়ে যায়। আর যদি এমনি একটা বেমার আছে, এটারে অদি খোয়া হয়েছে, অজি খোয়া হয়েছে, ফসরাবর আগেও যায়, ফসরাবর খরেও যায়। একটা রোগ আছে যেমন খেয়খন বলে, এটা দাঁতু রোগ খোয়া হয়, ফসরাবর আগে করে যদি সামান্য যদি যায়, তাহলে এটার কারণে গোসল লাগে না, অজু করি লাইলে আবার পবিত্র হওয়া যায়। আর যেটা খাহিসাতের সহিত কোনো পুরুষে মহিলার প্রতি লক্ষ্য করিয়া বদগুমানোর দ্বারা যদি কোনো জিনিস যদি বাহির হয়ে যায়, তাহলে পুরুষের লাগে গোসলের হুকুমাই যায়। ঠিক তেমনিভাবে মহিলার কোনো পুরুষের প্রতি আসক্ত হইয়া যদি কোনো মহিলার যদি এইভাবে খাহিসাতের সহিত কোনো খারাপ জিনিস যদি বাহির হয়ে যায়, তাহলে মহিলা গোসল করতে লাগবো, তার উপরে গোসলের হুকুমাই যায়। আর ফসরাবর লগে যদি যাওয়া আসা যায়, আগে হোক ঘরে হোক, এটার লাগে গোসল ফরজ হয় না, গোসল লাগে না। এখন পুরুষ জাতির এহতেলাম বেমার যেটার স্বপ্ন দুষ হওয়া হয়, একজন পুরুষের মাসে যদি একবার সেই বেমারটা হয়, তাহলে পুরুষের কোনো ক্ষতি নাই, একবার হওয়াটা বালা। তাহলে পুরুষের যদি একবার হয়, আর মাসে যদি 2, 3 বার 4 বার যদি হয়, ডাক্তারের পরামর্শ লয়,
নতুবা কোনো মেসাবর কাছে তবিবাতের জন্য যাক্কা এটা একটা রোগ হয়ে গেছে, এটা যদি কমে না তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাব, কমজোর হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা, বড় ধরনের বেমারি হয়ে যাইবা। আপনার ডাক্তারের পরামর্শ লক্ষ্য কোনো বালা তাওইজাতর মেসাবর দার লক্ষ্য একবার হইলে অসুবিধা নাই, কিন্তু একবার হওয়ার পরে তান লাগে গোসলের হুকুমাই যা গোসল তান উপরে ফরজ হয়ে গেছে গিয়া। পুরুষে গোসল করতাম, কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমার যেটা আছে রমজান মাস যখন সেই বেমারটা দেখা দিব, এই বেমারটা যখন মহিলাদের রমজান মাসও দেখা দিব 3 মাস 3 দিন হোক 4 দিন হোক 5 দিন হোক 7 দিন হোক 10 দিন হোক ঊর্ধ্বে 10 দিন, অতদিন মহিলা রোজা রাখতে পারতা নাই। আর পুরুষরা যদি দিনের বেলা ঘুমাইছন সাহারি খাইয়া, দিনের বেলা এখতেলাম হয়ে গেছে, বেমার হয়ে গেছে, কিন্তু এটার দ্বারা পুরুষের রোজা কিন্তু ফাঁসিদ হয় না। জলদি তাই গোসল করি লাইতা আবার নিয়ত করি লাক্কা পুরুষের রোজা ঠিক আছে, অসুবিধা নাই। পুরুষের লাগি রোজা ঠিক আছে, কিন্তু মহিলার লাগি রোজা এগুলা খাওয়া হয়ে যাব। পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে মহিলা হলে রোজার ইদ্যত ফুরা করতা, ইদ্যত আদায় করতা। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এইভাবে পবিত্রতা আপনার আমার অর্জন করিয়া নমাজের জন্য প্রস্তুতি আপনি আমি নিতাম। নমাজ পড়তে হইলে কি লাগে? প্রথমে তার অজু লাগে, আর 2 নম্বরে অজু যদি থাকে না তাহলে তৈয়ম্মুম করাম। তৈয়ম্মুম আমরা মাটির দলা দিয়ে করি নাই, মাসলা খেয়াল করবা। তৈয়ম্মুমের দলা ওলা দলাটা হইতো মাটির, ডেলাটা হইতো দলাটা হইতো যেটা মলিলে কিছু মাটির অংশ আয়। আমরা একগুড়ে 8 মাটি দিবা নিয়ে থই দিন লু আল্লাহ কান্দ কোনোখানে আমি দেখছি ওয়াগান হইব আহসন বালা সুরত হইল মাটির অংশটা আপনার হাতে মলার ঘরে লাগতো। বেশি লাগি গেলে এইভাবে এক থাবর দিয়া ভালাইতা। তৈয়ম্মুমের মাসলাত ফেকার মাসলাত আনছন, হেদায়াত আনছন, যার কারণে প্রথমে আপনি দিলে দিলে নিয়ত করতে আল্লাহ আমি অসুস্থ বেমার, ফানি সইলে আমার রোগ গুড়ি যাইব, ডাক্তারে কইছে আমি ফানি সইতাম না, আল্লাহ আমি এখন তৈয়ম্মুম করি আর মাজুর দিলে দিলে নিয়ত করলা। ও ওক্তর নমাজ পড়তাম, মানে জোহরের নমাজ যে ওক্তর নিয়ত করে তৈয়ম্মুম করবা ও ওক্ত পড়িতে পারবা, আসর আর না। এক তৈয়ম্মুমে 2 ওক্ত হইতো নাই, অক্তে অক্তে তৈয়ম্মুম করতাম। যার কারণে বিশেষ করিয়া জোহরের নমাজ আপনি পড়িতা তৈয়ম্মুম করলে হাত এইভাবে মলিয়া মুখ মুছে খরা, মুখ সুন্দর করি একবার মুছে করলে হয়ে যায়, 3 বার লাগে না। 2 নম্বরে পাক মাটির মধ্যে হাত মারিয়া 2 হাতর খনি পর্যন্ত মুছে করলা, সুন্দর করে মুছে করলা। এখন ফাও মুছে নাই, মাথা মুছে নাই, ওটার নাম হইয়া থাকছে গে তৈয়ম্মুম। ফানি না হইলে আপনি তৈয়ম্মুম করতা। 1 মাইল আটিয়া গেলে ফানি পাইতা পারেন, নতুবা না তৈয়ম্মুমের হুকুম। গাড়ি তুটিছেন, গাড়ি এখান জেনারেল প্রাইভেট গাড়ি নাই, আপনি এই গাড়ি থামতো না, আপনি তৈয়ম্মুম করতে পারবা। দলা লগে রাখছেন, আপনি নমাজ পড়ি লাগবা, তৈয়ম্মুম করতে পারবা। প্লেনও উঠিছন, অজু করতে পারছেন না, তৈয়ম্মুম করি লাগবা। এখান তো জেসা খানো থামতো নাই, ফানিও পাইতা নাই। আল্লাহর বান্দাগান মারাত্মক বেমার, আপনি তৈয়ম্মুম করুক, তৈয়ম্মুম করি আপনি নমাজ রে আপনি পড়ক। কারণ আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। হে নবী, আপনারা ফানি যদি ফাইন না, ফানির সন্ধান নাই, তাহলে পাক মাটি দিয়া তুমি দেন পাক হইয়া নমাজটারে আদায় করিলাও। পাক মাটি লাগবো, পাক মাটি দিয়া মাটিটাও পাক হইতে লাগবো। যেসা জায়গার মাটি দিয়ে খেসুল লাঠি দিয়ে করলে হইতো না, বুঝাইছো? কইবা ইগুর তো মাটি না, ইগু এক জন্তু খাইছে, হয় খাইয়া আপনার তার এগুইল গিয়া পায়খানা, এটা আপনার পায়খানার হুকুমও গেছে গিয়া। ওটা দিয়েও ডেলা ব্যবহার করা ডেলা হিসাবে কইসন ওই জীব তবুও মকরু, যেহেতু ইটার মধ্যে একটা চিত্র থাকে, পোকামাকড় থাকতে পারে, অতএব এটা একটা জন্তুয়ে খাইছে, গতিকে এটা দিয়ে ডেলা ব্যবহার করতে না। এটা দিয়ে তৈয়ম্মুম কোনো অবস্থায় ওইতো নাই, তৈয়ম্মুম করতাম। আর পানি দিয়ে আপনি অজু করতাম, পানি দিয়ে অজু করতে সময় সুন্দর করি অজু করতাম। আপনার আমার কিবলামুখী বসিয়া অজু করাই লগিয়া মুস্তাহাব, উঁচা জায়গার মধ্যে অজু করাই লগিয়া মুস্তাহাব। আল্লাহর বন্দেগান মুস্তাহাব আদায় হইল। আর অজু করতে সময় কোনো কেটলি দিয়া আপনি জগ দিয়া অজু করডা, একটা জিনিস খেয়াল করবা, অন্যর সাহায্য না লওয়া খান বেহতর বালা, নিজে নিজে অজু করা খান উত্তম।
আর কেউ যদি মানে না, যদি কয় বলে সম্মানার্থে আমি তোরা সাহায্য করি করক, তবে আপনি এখানে সবসময় হইতা না আপনার ঘরের বিবিরে বলে পানি তুলিয়া তো আমি অজু করি, এইভাবে অন্যর সাহায্য আমি লইতাম না। ইলা আসন না কোনো কোনো জায়গাত চাইলে ভার বাধ্য নাই মানবের বাদে কইবা পানি ডালো। হ্যাঁ, আমরা দেশ কিছু কিছু জায়গাত ফরর মেয়ে গড় আনিয়া আমরা বান্দি বেটিন্তর লাগান ব্যবহার করিয়া, ইলা অন্য কিছু জায়গাত কোনো মহিলারে গড় আনিয়া এই মহিলারে বান্দির লাগান ব্যবহার করা হয়। আগে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো, দাসীর দরকার আসলো, বান্দির দরকার আসলো, বান্দি একজন দাসী একজন। হ্যাঁ, তে ফরর মেয়ে গড় আনছন, এই আপনার জীবনসাথী সহধর্মিনী, এই না আপনার স্ত্রী। আল্লাহর রসুলের জীবনের দিকে চান, নবীজিয়ে স্ত্রী সকলের লাগি কি ব্যবহার করছেন, আপনি ওলা ব্যবহার করতাম। স্ত্রীওয়ালা স্বামীর লাগি ব্যবহার করতাম। যে আয়েশা সিদ্দিকা খাদিজা কিলা নবীজির লাগি ব্যবহার করছেন। আমরার দেশ কিছু মানুষে ফরর মেয়ে গড় আনিয়া গোলাম বান্দির লাগান ব্যবহার করতা, এটা কিন্তু সঠিক নয়। এরাও কিন্তু জমিনও দুঃখ পাইবা একদিন। কিতা দুঃখ পাইবা আরেননি? আজ বান্দির লাগান ব্যবহার করতা, আপনার শক্তি আছে, পাওয়ার আছে, থনাই আছে, বালা আপনি ঘরের বিবিরে জেতা চাইত্রতা করতা। গরিব ঘরের মেয়ে আপনার বাড়িতে আইসে মারতে পারের না, বাবার বাড়ি গিয়ে কুলিয়া হইতে পারের না, বাবার সম্পদ নাই, বাবার বাড়ির দমক দেনেওয়ালা খেও নাই, সারা জীবন কষ্ট করে খান দিয়া যার স্বামীর ঘরে জীবন কাটার। একদিন মহিলার সুখ আইব, সন্তানাদি পাইবা। মহিলা সন্তানাদি পাওয়ার পরে সন্তানকলে দেখবা বেশি মা বাবারে মারে মায়া করবা, আর এরা দেখবা অটোমেটিক বাবারে তারা আস্তে আস্তে মায়ার থাকি সরি যাইবা। নতুবা আপনি কোন দিন এমন এক অ্যাক্সিডেন্ট হইবে, বেমার হইব, আপনার হাত যাইব, পাও যাইব নষ্ট হইয়া, আগর শক্তি পাওয়ার হই আসলো সারা আপনার নষ্ট হইয়া যাইব। এই সময় আফসোস করবাই, গড়ার বিবিয়ে দিলে দিলে কইবা হায় রে হায়, কত মায়ের মাসলা হাত দিয়ে আজকে আল্লাহ ভাঙ্গিয়া থইছন, ফাও দিয়া বাসলা ফাও আল্লাহ ভাঙ্গিয়া থইছন। লাগাবাড়ির মানছে কইবারে অমুকে বড় জুলুম কষল বেটির উপরে, আইজ আল্লাহ তারে আটকাইয়া রাখি দিছন, কইবাই দাদা। নিজে নিজে বুঝবার খান দিবা, এর লাগি সারা জীবন সুখে নাই, দুঃখও আছে। ফরর মেয়েরে আনিয়া বান্দির লাগান ব্যবহার না, মেয়েটারে আপনার পরিবার মনে করিয়া ব্যবহার করতা। সুবিধা অসুবিধা সবরও আছে। বিবিসকলের লাগি ব্যবহার এত বাজে দুর্ব্যবহার করা যেটা এটা না। অতএব কেউ কেউ বড় শর্মর ব্যবহার, বিবাহ করার বারে শ্বশুর বাড়ি বা চাই, ঘরের বিবিরে জিকাইবা শুনলাম কিতাব বিল পাস হয়েছে, টেকা কইব আনস না, বুঝাইছে ওলা মা শ্বশুর বাড়ি বা লুপ করিয়া বইর অনেকানে ওলা দরবার লাগছে, তা বিল পাস লইয়া শ্বশুর আসলা কন্ট্রাক্টার, আর জামাইয়া কয়েন দে খুব আউ কি করে, ঘরের বিবিয়ে কলা কিতা হইলো, আগে বুঝবাইলাম বেশ, ইটা এখন কয়েন দে খালি চল করে কিতা ব্যাপার, বলে না মাথায় কাম করেন না, গাড়ি এখন লইতাম না, পয়সা নাই, বেটিয়া করতে পয়সা নাই, তো গাড়ি এখন বাড্ডা না বাদে লো না, তে কয়দিন বাদে বলে ওখানে বাঙ্গিয়া হইতে আপনি বিল পাস হয়েছে, খবর পাইছে, আনতে পারতেন না কইব, চালিয়ে বিচার আচার হয়েছে, বাক্কা বিচার হয়েছে মধ্যস্থ। শ্বশুর বাড়ি যেন দাবি করিয়া যেটা নাই, শ্বশুরে যদি দান করয় এটা আপনার লাগি খাওয়া যাইজ আছে, কোনো শ্বশুরে যদি এহসান করয় যাইজ আছে। আমি তো দেখলাম আমার আর এক এলাকাত এক মাস্টার সাহেব রিটায়ার্ড করছেন, করার পরে একলগে 22 লাখ পাইছেন শুনছি, 20-22 লাখ। চায়ের ফুড়িরে ডাকিয়া দিছন ওলা 2 লাখ করে, চায়ের দুগুনি 8 লাখ, বাকি গুণ স্যালারি দিছন, বেটা তো সমান বাড় করছে। হ্যাঁ, তো ওইলা খেওয়া আছে, এহসান করছে, দিছে যাচ্ছিয়া। কিন্তু আপনি দাবি করা যেটা যৌতুক, শ্বশুর বাড়ি বা অধিক দাবি করা, জুলুম করা, স্ত্রীর উপরে জুলুম করা, যৌতুক তো দাবি জায়জ নাই। আর এই রকম যেটা এটা হইল গিয়ে জুলুম করা। বেটা মেয়ে ছোটো থাকি বড় করলা ফুড়ির বাপে, ফোড়াইতে কত টেকা করছ, বিবাহ দিতেও আরও লাগড়ি থাকি লইয়া কত টেকা, আবব বড়া দিতা নি কঞ্চায়, তো সরম নাই। একগুরু আসন ওলা একগুরু তা খুব শর্মর। শ্বশুর বাড়ির থাকি যদি খেওলা টেকা আনন জানবা, শ্বশুর বাড়ির দাম কমি যাব, তার মিস নাই দাম কমি যাব। শ্বশুর বাড়িওয়ালা কইবা আমরা বড়া দি চালাই, আর বেটা আবার হুং দেখাই কইবাই না কইছে, হ্যাঁ আমরা বড়া দি চালাইয়া। এর লাগে এটা খুব খেয়াল করতাম, শ্বশুর বাড়িওয়ালা যদি দয়া করি দেন দেখবা কোনো অসুবিধা নেই। এর জন্য অজু করতে সময় দেখেন, অজু করতে সময় পুষ্করিণীর মধ্যে গিয়া অজু খড্ডা কিংবা তো আপনি তুলিয়া অজু খড্ডা, অজু করতে সময় সুন্দর করে করার চেষ্টা করবা। মসজিদে অজু খড্ডা পুষ্করিণীর ঘাটও গিয়া ডাইনে একজন বামে একজন আমরা গল্প করি অজু করি,
কথাবার্তা করে আল্লাহ রসুলে নিষেধ করছেন, কইছেন ফাটতে কথা করিও না। অজু করতে সময় আল্লাহর রহমতর ফরিস্ত আসলে একটা চাদর তোমার মাথার উপরে রাখেন, চারজনে দরিয়া যে এক মাত মাতি বা এক কোনা শাড়ি দেন, আর চার মাত মাতি দিলে চার কোনা শাড়িয়া রহমতর চাদর লইয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না আপনার আমার, অজু করতে সময় মাত না আনা মাতিয়া সুন্দর করিয়া আজাগুলা সুন্দর করিয়া আপনি আমি দইতাম, সাথে কোনো অংশ শুকনা থাকে না। যত সুন্দর করে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ও কিতাবও দেখছি, তাই বয়ান করছেন যে যত সুন্দর করি অজু করবা তত তার নমাজ সুন্দর হইব, আর যত নমাজ সুন্দর হইব তত তার জীবন সুন্দর হইব। সুবহানাল্লাহ। আর নমাজও যদি ত্রুটি থাকে নকসান থাকে, নমাজও যদি উজুর মধ্যে যদি ত্রুটি থাকে নকসান থাকে, তে নমাজের মধ্যে ওলা নকসান আই যাব, নমাজের মধ্যে ওলা নকসান আই যাব গিয়া। এর জন্য বিশেষ করিয়া নামাজ ইবাদতর দ্বারা আল্লাহ আল্লাহ করিয়া জেলা আল্লাহর দিকে আগুয়ানি যায়, অন্য কোনো ইবাদতে আল্লাহর নিকটবর্তী অত জলদি হওয়া যায় না। ইলে এক আল্লাহর ওলিগুলো তো আসুন নেন জায়গায় জায়গায়। আমিও কিছুদিন আগে বাংলাদেশ সফর করি আইছি, শাহজালাল শাহ বরান 2 জায়গাত গেলাম, সাহেব কিবলা ফুলতলির বাড়িতে জিয়ারত করি আইলাম, কুলাউড়া বিস্কুটি রহমতুল্লাহ আলাইহ জিয়ারত করি আইলাম, দেখি আইলাম আগের তুলনায় পরিবেশটা বালা। কোন পরিবেশ জানেননি? আগে দেখলাম রোজা মোবারকও গেলে রোজার আশেপাশে এই লাল শাল্লুওয়ালা ঝান্ডাওয়ালা সিমঠাওয়ালা দেখা যায়, লঙ্গরওয়ালা আপনার আউরি কিওর নমাজ কিওর কিতরা ঘাত গন্ধ ও খালি গুরিতরা খালি ও তার শরীয়ত বাইরি আল্লাহর অলি হলে কোনোদিন ওলা দুর্গন্ধ লিয়ে আর্টিস্টলানি কোন যায় ফাইবানি ওলা অলি হল তো দেশ আসেন না নি, অলি তো চিনা লাগবো। আল্লাহর অলি হকলার শরীরে দুর্গন্ধ আসেনি, অলি হকলার দেখলেন চুলো জট কোনোদিন দেখলেন প্রকৃত অলির না, কোনোদিন অলিয়ে আপনার ত্রিশুল এখান লিয়ে গুড়িতে দেখলেন না। ইটা এক বুড়ো মাছ খান ইটা এখন খুদাইয়া বাড়িয়া বন্ধ করা হয়েছে। অলির কাছে যাইতা দোয়া করতা জিয়ারত করতা তান নসিলা লিয়া দোয়া করতা তো শেষ। আলগা নমাজ বড় ইনু গিয়া সজ্জা দিতায় না, আমরা অবশ্যই দেই না, মানা করি। ইনু গিয়া আপনি আউরি বুসা দিতায় না, সুমা দিতে ইতে বাদে সজ্জাত যাইবা গিয়া। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন, মসলকে আরবাবে হক ও কিতাব খবর গিয়া বুসা দিতায় না পর্যন্ত নিষেধ। বুসা মানে সুমা দিতায় না, নিষেধ করছেন। কারণ সুমা দি বাদে আপনার এতেকা দোলা আগ্রহী বাদে সজ্জা দেওয়া শুরু করে দিবে। বুসার থেকে সরাই দিয়েছেন। আলগস পড়াশোনা করো, জিয়ারত করো, আল্লাহ বালা মানুষের দ্বারও আইসি, বালা অলির দ্বারও আইসি, আমি গুনাগার, বালা এনর খাতিরে আমার মায়া কান্তা করো। অলির খাতিরে আল্লাহ মায়া করিলে, বালা মানুষের খাতিরে আল্লাহ বালা মাফ দিলায়, বালা মানুষের দান লইলে মানুষ ভালো হয়ে যায়। যেমন উদাহরণ, একজন মেয়ে যদি বাবার বাড়ি থাকতে নমাজ যদি কিছু কম পড়ে, আপনারা এটা জাস্টিফাই করিয়া দেখবা বাবা মেয়েটা বিবাহ হয়েছে এক নমাজি বাড়িত, বালা একটা ফ্যামিলি নমাজি। এই মেয়েটা নমাজ যদি বাবার বাড়ি কম পড়িছে, কিছু ত্রুটি করছে, মেয়েটা কিন্তু স্বামীর বাড়ি যাবার পরে এমন নমাজ পড়া আরম্ভ করব, কারণ সারা নমাজি চাপ পড়িয়া মহিলা নমাজ পড়িব, অটোমেটিক সেই মহিলা নমাজি হয়ে যাইব। ইলা নমাজি হইতরা আমরা দেশের যুবক ভাইয়া সৌদিত গিয়া যে নমাজি গুড়িয়া ইয়া খালি খালি মাশাল্লাহ ইনশাল্লাহ সুবহানাল্লাহ কতক্ষণ বদলিছেন না কোন যায়। আমি নিজে পাইছি, আগে আসলা এটা কিয়র মাশাল্লাহ ইনশাল্লাহ, এখন সৌদিত গিয়া হিনু নমাজ পড়ি আর হিনুর পরিবেশ মাতিতেও মাশাল্লাহ ইনশাল্লাহ শুক্রান শুক্রান। এখন আইয়া দেখা যায় বদলি গেছেন, নমাজও আছে, মুখর ভাষাও বদলি গেছে গিয়া, ভালো পরিবেশও যাওয়ায় তাই নিজে বদলি গেছেন গিয়া। আর যদি কোনো মেয়ে যদি বাবার বাড়ি নমাজ পড়ে আর এমন এক ফ্যামিলির মধ্যে গিয়া সেই মেয়েটা গিয়া পৌঁছেছে, এই পরিবারের মধ্যে দেখা যায় শ্বশুরে নমাজ পুরা পড়েন না, শ্বশুরিয়ে মাঝে মধ্যে পড়য় এবং স্বামী এক বিলকুল নমাজ পড়েন না, ই ঘরের মধ্যে মহিলায় নমাজের মধ্যে বা ত্রুটি পাইব, মহিলার নমাজ ছাড়া আরম্ভ করব, আস্তে আস্তে মহিলাও দেখবা এই বাড়ির মধ্যে বেনমাজি হয়ে যাইব। হইব না হইব। আপনি আমি চিন্তা করি দেখুন জানি কোনো কোম্পানিত গিয়ে নমাজ দেখলে নমাজি হয়ে যাব, আর কোনো কোম্পানিত গিয়ে দেখুন যদি নমাজ নাই শেষ এর নমাজ ছুটি যাইব। এর লাগে ভালো পরিবেশের দরকার, ভালো সুহবতের দরকার।
আল্লাহর অলি হল বনিয়া বিদায় হইয়া গেছেন, যে তা আল্লাহর অলি হলে বিবাহ পর্যন্ত হাউরি লইছেন খালি আল্লাহ আল্লাহ করতে করতে কি আল্লাহ আল্লাহ কর্তা করি বিবাহ করছেন না, ইলা আল্লাহর অলি হল আসেন। দুনিয়ার জমিন এক আল্লাহর অলির ছেলে অলি আসেন, যার নাম হইল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ছেলে ওইলা গিয়া আব্দুর রাজ্জাক। তিনজন আসলে, এর মধ্যে একজনের নাম আব্দুর রাজ্জাক। এই কইসন বিবাহ কর্ম ইতা বেড়াচেরাত পড়ি যাই, জামেলাত পড়মু আমি, আর ইতা বিবাহ না, খালি আল্লাহ আল্লাহ বেশ করিয়া আল্লাহর মুখা হয়, আল্লাহ আগে রাজি করিলাই। যেমনে আল্লাহ আল্লাহ করা আরম্ভ করছেন, বাড়িঘর ছাড়িয়া পাহাড় জঙ্গল গিয়া খালি আল্লাহ আল্লাহ করতা। আল্লাহ আল্লাহ করতে করতে বয়স অনেক বয়স হয়ে গেছে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ছেলে আব্দুর রাজ্জাকের। হঠাৎ তান দেখে একজনে কইল, ও রাজ্জাক তুমি বিবাহ করতাই নানি? বলে করছি না, তদিন বলে বিবাহটা করিলাও না। তান মনের মধ্যে হঠাৎ জাগছে রে, আল্লাহ আল্লাহ করছি করিয়া তো মোটামুটি আল্লাহর দ্বার লইলাইছি, ঠিক আছে, তবে আর বিবাহ তো করলাম না, সময় আলি গেল, সহজে বিবাহ করিলাইম। আমি দেখিছেন আল্লাহর কাছে একটা বারে জিজ্ঞাসা করিলাই, ও আল্লাহ আমি আব্দুর রাজ্জাকে এখন খেয়াল করছি, আমি বিবাহ করতাম, আমার বিবাহ করতাম, মেয়েটা কোন জায়গাত কোন মেল লাগি আমার বিবাহ হইব, ওখানটা আপনি আমার হইয়া দিলে কোয়া, আমি জলদি পাই দিব। আল্লাহর লাগি বাচ্চি তোর কথাবার্তা আর বুঝবই ত্রায় বেটাই যে বিবাহ করছেন না, খালি আল্লাহ আল্লাহ করতে করি। ওই সময় আল্লাহর যাতে জানাইলা, কইলা রে ও আব্দুর রাজ্জাক তুমি জানিয়া রাখো, তুমি যে মেয়েরে বিবাহ করতায়, এই মেয়ে দুনিয়ার জমিনও আসেন, কিন্তু তোমার বিবাহ দুনিয়ার জমিনও আমি আল্লাহ রাখছি না, তোমার বিয়া আমি আল্লাহর যাতে দিয়া দিব আসমানের উপরে। সুবহানাল্লাহ। তোমার বিয়া এখন না, হজানো বিয়া কইলে আল্লাহ তে বিবাহ ঠিক আছে, তে আমিও মেয়েটা খানো, নাম কিতা কোন জায়গা তোরা আমার পরিচয় দিয়া দেখো। ওই সময় আল্লাহর যাতে কইলা, আব্দুর রাজ্জাক তুমি যারে দেখতে চাইতরাই এই মেয়েরে তুমি দেখতে পারতাই না। বলে এখানে, বলে সেই মেয়ে তুমি দেখতে পারতে নাই, তোমারে দেখা কিন্তু দিতা নাই। বলে আমারে একটা বার জায়গার ঠিকানা দেও, তার নাম কিতা কইয়া দেও। বলে নাম হইল ময়মুনা জঙ্গি, আর এন বাড়ি হইল গিয়া কোন জায়গাত? বলে সিরিয়াত। আব্দুল কাদের জিলানির বাড়ি ইরাক, আর তার ছেলের বাড়ি ইরাক, আর সিরিয়া হইল গিয়া বাক্কাদুর। বলে সেই জায়গার মধ্যে ময়মুনা জঙ্গি আসন, সেই জায়গাত ময়মুনা। বলে আল্লাহ সিন মুকিলা কোন জায়গার ঠিকানা? বলে সিরিয়াত। যেন গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা, কোনোদিন বাঘে আর হরিণে কুটুমালা হওয়ার কথা নগর যায়, অন গিয়া দেখবাই বাঘ আর হরিণে কুটুমালা তারার সম্পর্ক মিল আছে। এই জায়গাত ময়মুনা জঙ্গিরে তুমি তালা সরিও। খুব মনের আবেগে খুশি হইয়া আব্দুর রাজ্জাক রওনা দিছন। যাইতে যাইতে রাস্তার মধ্যে মানুষরে জিজ্ঞাসা করলাম, ময়মুনা জঙ্গি নামে একজন মহিলাকেও দেখছনি? কিছু মানুষ এখন দেখছিল, আর কিছু মানুষ এখন জানি না। এই ময়মুনা জঙ্গিনী হইতাম পারতাম নাই। ও জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুপড়া আছে, আর একটা পাথরের মধ্যে থাকয়, আর এর শরীরের মধ্যে দেখছি খালি শাখা গা, জঙ্গলের ফাত্তা দিয়ে গুড়া, ফাত্তা দিয়ে গুড়া, ফাত্তা দিয়ে শরীর ডাকা, শরীর দেখার মতো কোনো ক্ষমতা নাই। জানি না এই ময়মুনা জঙ্গিনী না আর তুমি যাও দেখিয়াও। হকর সুবহানাল্লাহ। ও যাইতে যাইতে আখতা গিয়া দেখুন নদী বাই বাঘ সাঁতার কাটিয়া যার, আর ফিটিত হরিণ দে ভাস করিয়া দের বাঘে হবার বুধবাইত্রান হইলারে। ও আশপাশে ভাইলাই ময়মুনা জঙ্গি। হঠাৎ সাইয়া দেখুন জঙ্গলের মধ্যে এক ঝুপড়ার মধ্যে ময়মুনা জঙ্গিরে দেখি, আসসালামু আলাইকুম। ও ময়মুনা জঙ্গি, আমি সালাম দিলাম। মহিলার কাছ থেকে জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম। ও আব্দুল কাদের জিলানির ছেলে আব্দুর রাজ্জাক। তাই শুনিয়া অবাক হয়ে গেলাম, ও ময়মুনা জঙ্গি, আমি তো আমার আল্লাহর কাছ থেকে খবর পাই আইছি, লই আইছি, তোমার নামও লই আইছি। তুমি আমি আব্দুল কাদের জিলানির ছেলে আব্দুর রাজ্জাক নাম বলিয়া তুমি কেমনে কইলাই? বলে আমারও আল্লাহ কইয়া দিছন। হক সুবহানাল্লাহ। বলে আমি আইসলাম আপনার লাগি দেখা করাত। বলে না, কখনো না, আমি আপনার সঙ্গে দেখা করতাম না, আপনারে আমি দেখা দিতাম না। বলে এখানে
বলে তোমার সঙ্গে দেখা হইব কিয়ামতের দিন ময়দানে মাহশর। আল্লাহ এটা রুটিন বানাইয়া রাখি দিছেন, আল্লাহ সিদ্ধান্ত করে দিছেন। বলে আশা করি আসলাম একটাবার তোমার সঙ্গে দেখা করার, যাতে আমি তোমার সঙ্গে আমার বিবাহ হইব, কারণে আমি তোমার সঙ্গে দেখা করাত আসলাম। তখন মাইমুনা জঙ্গে মানে আব্দুর রাজ্জাক রে তাই নিজে দেখা দিলা না, দেখা দিছেন না, কারণ পর্দা করছেন। এই তার লাগি বিবাহ হয়েছে না, হালাল নাই, বেগানা। কতটুক পর্দার গুরুত্ব দিছেন মাইমুনা জঙ্গে জঙ্গলে আল্লাহ আল্লাহ করডা, জঙ্গলের হাতটা দিয়া গোটা অঙ্গরে ডাকিয়া রাখি দিছেন, কোনো অঙ্গ দেখার ক্ষমতা নাই। এই নইলা গিয়া মাইমুন জঙ্গি কইলার মাইমুনা, আচ্ছা তোমার কাছে একটা জিনিস আমি প্রশ্ন করতাম, জানতে চাই। বলে কি? বলে বাঘ আর হরিণের মধ্যে খেলে কুটুমালা, আমি ওখানটা তোরা জানতাম। ও সময় উঠিয়া কইলাইতা আল্লাহ খুব বালা জানন, আল্লাহ লীলার খেলাইতা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ খেনে ই জায়গার মধ্যে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা রাখছন, তে আল্লাহ খেনে তোমার আর আমার বিয়া দুনিয়াত না রাখি আল্লাহ উপরে রাখছন। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর কাছে বাবা। আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আল্লাহ করতে করতে গিয়া বিবাহ পর্যন্ত বলি গেছেন। আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মায়ার বন্ধ হল বঞ্চন, যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ আল্লাহ করতে দেখকা কতটুক মজা আছে। মানুষ যদি রুটিন মাফিক যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারে, এই মানুষ কম সময়ে আল্লাহর নিকটবর্তী হইতে পারব। কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারব। এর জন্য ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ রে আমরা পড়ি, এখন দেখকা নামাজ 2 গুরুয়ে পড়য়। কয় গুরুয়ে পড়য়? 2 গুরু। গুম হয়েছে নি এখন? তো আবো গুলজার শুন সাহ রইছো রাইতরা, ও আইজি ওখানে 10টা নামাজ 2 গুরুয়ে পড়য়। 1 গুরু হইলা গিয়া মুমিন, আর 1 গুরু হইলা গিয়া মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই, বুঝা যায় বাক্কা কঠিন শব্দ। এটা আল্লাহর ভাষা, আল্লাহ কইছেন মানুষের মধ্যে মানব জাত হইলা 3 প্রকার, 3 গুরু, মুমিন, মুনাফিক আর 1 গুরু হইলা গিয়া কাফির। টোটাল হইলা 3 গুরু। এর মধ্যে নামাজ মুমিনেও পড়য়, মুনাফিকেও পড়য়। ইয়া রাসূলুল্লাহ, মুমিনের নামাজ আর মুনাফিকের নামাজের মধ্যে পার্থক্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হাদিস দ্বারা প্রমাণ, মুমিনে নামাজ পড়িব, নামাজ পড়তে সময় তাড়াহুড়া করতে নাই। মুনাফিকে নামাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করব। একটা পাইলাম। 2 নম্বরে নবীজি ফরমাইন, মুনাফিকে নামাজ পড়তে সময় চুরি করব, আর মুমিনে নামাজ পড়তে সময় চুরি করতে নাই। ইমাম গাজ্জালী লেখছেন মুকাশাফাতুল কুলুব সেই কিতাবের মধ্যে, নবীজি একদিন সাহাবায়ে কেরামকলরে কইলা, জমিন সব থাকি বড় চুর হইল তারে চুর খোয়া হয়, যে নমাজের মধ্যে নমাজের রুকুন্ডে চুরি করে, সঠিকভাবে সজ্জা দিত না, তসবিহ আদায় করত নাই, সাড়ি সাড়ি চুরি করিয়া যাইব। দুনিয়ার জমিন সারাত থাকি বড় চুর হইল গে যে নমাজের মধ্যে চুরি করে। আল্লাহর বান্দেগানের লাগি নবীজি ফরমায়, মুমিনে নামাজ পড়তে সময় অলস্যতা রাখত নাই, মুনাফিকে নামাজ পড়তে সময় অলস্যতা রাখব। নবীজি ফরমায়, মুমিনে নামাজ পড়তে সময় এখলাসর সহিত নামাজ পড়িব, আর মুনাফিকের নামাজ পড়তে সময় কি করব? এখলাস তার মধ্যে থাকত নাই, বিলকুল এখলাস থাকত নাই। এর জন্য বিশেষ করিয়া মুমিনের নামাজ আর মুনাফিকের নামাজের মধ্যে পার্থক্য আছে। কিলা? এখন কোরআন থেকে তুরা বাঙ্গিয়া দেয়, মুনাফিকদের নামাজের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা দুনিয়ার জমিনের মধ্যে, এরা আল্লাহর জাতরে হইব ডরায়, হালেকে তারা ডর নাই। আল্লাহর জাতরে ডরাইব, হালেকে ডর নাই। তারা কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ পড়তে সময়, জি আইসুন খালি ফোন মান বুঝার সব খালি ফোন মান ও আচ্ছা, আমি আর ফত বেড়া খাইলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আর নামাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজও হাড় হইবা। দেখো কাহিলিয়ত মানে নমাজ পড়তে সময় বড় অলস্যতার সহিত তরিমা ছুটি যার, ফাও বেহা থাকব, ফুরা সোজা হইতাও নাই, রুকুও ঠিকমতো করতে নাই, একটা কোনো সুরত নমাজ এইভাবে নমাজ পড়ি পড়ি জিন্দেগি যাইব। কিন্তু এই নমাজে ওদের রে বুড়া কাজ থাকি বাঁচাইতে পারত নাই। এটা হইল গিয়া মুনাফিকদের নমাজ। ইলা নমাজ আমরা পড়িতাম না, আমরা মুমিনি নমাজ পড়ার চেষ্টা করতাম। নমাজ পড়তে সময় সুন্দর করে অজু করিয়া ইন্নি ওয়াজ্জাহতু সুন্দর করে পড়িয়া কিবলামুখী দাঁড়াইয়া তহরিমা সুন্দর করে বান্দি আপনার আমার যদি খাড়া হয় আর দিলের মধ্যে আমি রাখতাম আল্লাহ আমি আপনার জাতর আমি নমাজ পড়িয়ার আপনার রাজি করার উদ্দেশ্য নমাজ পড়িয়ার এইভাবে ধ্যান মুক্ত হইয়া সুন্দর করে রুকু সজদা আদায় করিয়া তসবিহগুলা আদায় করিয়া আমি যদি নমাজটা পরিপূর্ণভাবে যদি পড়িতাম পারি, এই নমাজে নিশ্চয় আপনারে আমারে বুড়া কাজ থাকি বাঁচাইব। আল্লাহ কোরআন কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে ফাহশা বুড়া কাজ থাকি মানুষরে বাঁচায়। নিঃসন্দেহ নমাজে ফাহশা কাজ থাকি বাঁচায়। আর যদি হলা নমাজ পড়ি তে নমাজ পড়মু গুনাহ করমু, নমাজ পড়িমু আইল টেলিমু, নমাজ পড়মু চুরিও করমু, নমাজ পড়মু দান্দা করমু, হি নমাজে আমার বাঁচাইতে পারতো না। আমি যদি মুমিনি নমাজ যদি পড়ি, আল্লাহর ওয়াস্তে যদি নমাজ পড়ি, নমাজি হলে গুনার কাজ যাইতে চিন্তা করবো, ইয়া আল্লাহ আমি কিলাই গুনাহ করতাম, আল্লাহ দেখরা। নমাজ পড়তে সময় আরেকজনের জায়গা টেলিতে সময় চিন্তা করবা, মিশা মাতিতে চিন্তা ধারণা করবা। এর জন্য প্রকৃত নামাজ সঠিক শুদ্ধভাবে আমরা পড়ার চেষ্টা করতাম। নবীজির একটা হাদিস আমি কই, নামাজ এমনিভাবে পড়িলে নমাজি হলের জন্য তোর সার্টিফিকেট দেওয়া হইব। নমাজি কতটুক গুনাহ তাকে পাক হয়ে যায়, নমাজি হলের জন্য হওয়া হয়েছে। আল্লাহর রাসূলে ফরমায় মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান সাল্লা রাকাতাইনি মুকবিলান, যারা 2 রাকাত নামাজ এইভাবে পড়িবা, আল্লাহর দিকে কলব রাখিয়া ধ্যান করিয়া আল্লাহর দিকে রুজু হইয়া সুন্দর করিয়া নামাজ পড়িবা, হয়তো খারাজা মিন যুনুবিহি, ওলা মানুষ গুনাহ তাকি পাক হইব, কা ইয়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, জেলা মানুষ বাচ্চাইন জন্মগ্রহণ করার পরে নিষ্পাপ থাকে, ওলা মানে গুনাহগার ব্যক্তি নামাজ পড়লে মানুষ নিষ্পাপ হয়ে যাইব। হক সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়তে নফসর লাগি লড়াই করা লাগবো, জিহাদ করা লাগবো। নামাজ পড়তে সময় আমার মেহনত করতে লাগবো। যত সময় পর্যন্ত নফসর লাগি লড়াই জিহাদ করছি না, অত সময় পর্যন্ত আপনার আমার জীবনে নমাজ পড়িয়া কামিয়াব হইতাম পারতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে আমারে খোয়া হইল নামাজ সম্পর্কে থোড়া আলোচনা করার জন্য, পবিত্রতার জন্য। ইনশাল্লাহ যতটুকু আমি আগে দিয়ে আইলে আর কোনো দিন হইম নামাজ এবং রোজা, নামাজ এবং পবিত্রতা সম্পর্কে আলোচনা করছি। আর পর্দার ব্যাপারে বিশেষ করিয়া পর্দা পুরুষ এবং নারীদের জন্য হইলগিয়া ফরজ। আমরা প্রত্যেকে পর্দা করার চেষ্টা করতাম। পর্দা একটা শরীয়তের বিধান, এটা যদি মানে না তাহলে মানুষের হায়া শরম উঠি যায়, কমে যায়, মানুষ বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করক, আল্লাহুম্মা আমিন। নমাজ পড়তে সময় গাফিলতি খান্তা খাস করে আমরা করতাম না। ওক্তে ওক্ত পাচ্ছান না ফরজ, জেলার নমাজ পড়া ফরজ, ওক্ত নমাজ পড়া আর একটা ফরজ। এর লাগি টাইমে টেবুলে নমাজ পড়তা, ওক্তে নমাজ যদি আদায় করার হুকুম আইতো না, মানছে একদিনে 5 দিনের নমাজ পড়িলাইলাও নেই। এর লাগি ওক্তর অপেক্ষা করতা, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা নামাজ কানুন পড়িতাম, পবিত্রতারে অর্জন করতাম, পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلته إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور يا الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أرحم الراحمين الله আল্লাহ লাখো কোটি শুকরিয়া আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছ ইয়া আল্লাহ আমরা কিন্তু আপনার লাগি বড় না শুকরি না ফরমানি করছি আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি আল্লাহ খাস করে আপনার দয়া গুণে নিজ গুণে মাফ কান্তা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি যদি মাফ করিয়া দেও না আর হইবার জায়গা নাই যাইবার জায়গা নাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা কেউ তো দুনিয়ার জমিনও রইতাম না সারা একদিন আমরা খবর বাসই মইয়া আল্লাহ এখানে আমরা শিকারি আল্লাহ কবরস্থান বা চাইতে বড় ডর লাগে ভয় লাগে রে ভাই আল্লাহ হায় রে যুবক লক্ষ্য করো খেয়াল করো কবরস্থানের বা চাইয়া দেখো তোমাদের মতো কত যুবক হল খবর বাসিন্দা ইয়া আল্লাহ আমরার আগে কত দাদা মারা গেছন দাদার বাপ মারা গেছন 2-3 সিঁড়ি গেছে কি আল্লাহ ফোন না মানুষের কথা কোনো মানুষে ইয়াদ করতে পারে নাই আল্লাহ আমরা সারা লাখ দিন মারা যাইব মানুষে একবারে বলি যাইবা কত হাজার বছর খবর গাড়ার মধ্যে থাকা লাগবে রে ভাইয়া রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমরারে মাফ করো আমরারে কবরের জিন্দেগিতে আপনার কুদরত দিয়ে আমরারে সাহায্য কান্দা করি কবরের কঠিন আযাব থাকি আমরারে মাফ দিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যতটুক সম্ভব দুনিয়ার মানুষ দিয়ে জিন্দা হল দিয়ে আমরার লাগি দোয়া করাই ইয়াদ করাই নিলাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খাস করি আমাদের মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমাদের উস্তাদ হকলার দরজারে বুলন্দ ফরমাও আমরা বিমারি হকলার বেমার দে শিফা দান ফরমাও আল্লাহ আমরা রিজেকের মধ্যে খুশাদা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের ভারতবর্ষে কয়েক বছর পরে হঠাৎ লাল কেল্লার জমিনও আল্লাহ কিয়ে খেয়ে যেন বোম ব্লাস্ট করলো আপনি দেখায় যে বাবা যারা করছেন আল্লাহ আপনি সঠিক তাদের বিচার খান্তা করিও ইয়া আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি ফিরাইয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আমরা যুবক ভাইয়ারে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসন আল্লাহ আপনার যাতে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও রে ভাইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে ঘরের তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা